সুন্দর আর অসুন্দর বলতে পৃথিবীতে কিছুই নেই। আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর এই পৃথিবীতে। আলম হাসানকে দেখিয়ে এবার বিয়ের পিড়িতে বসতে চাচ্ছে শর্মিলা। আলম হাসানের দ্বিতীয় নাম্বার বউ শর্মিলা, যার কিছুদিন পরেই নাকি বিয়ে। তার দীর্ঘ এক স্ট্যাটাসে জানিয়েছে, আমি সংসার করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে সংসারটা করতে দেওয়া হয় নাই। অনেক কষ্ট করে নিজের সুখের সংসারটাকে গুছিয়ে নিয়েছিলাম। পরকীয়ার মিথ্যা অভিযোগ দিয়ে আমার জীবনটাকে কলঙ্কের দাগ লাগিয়ে আমাকে বের করে দেওয়া হয়েছে। এবার আল্লাহ খুব ভালো করে বিচারটা করে দিয়েছে, যে আমার সাথে অন্যায় করেছে আল্লাহ তার বিচার করে দিয়েছে। আল্লাহ আরও করবে, কারণ কোনো মেয়ে তার স্বামীর সংসার থেকে আসতে চায় না। শুধুমাত্র কিছু স্বামীর জন্যই মিথ্যা অপবাদ নিয়ে বউদের ওই বাড়ি থেকে বের হতে হয়। আলহামদুলিল্লাহ, আমার জীবনে এমন একটা জীবনসঙ্গী পেয়েছি যা আমাকে সব সময় বোঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী সপ্তাহ আমার বিয়ে, এমনই এক স্ট্যাটাস দিয়েছেন শর্মিলা জানাল তার নাকি আগামী সপ্তাহ বিয়ে। আর আলম হাসানকে উদ্দেশ্য করে কিন্তু শর্মিলা এই কথাগুলো বলেছে। আসলে শর্মিলা মেয়েটা অনেক সহজ সরল ছিল, কিন্তু আলম হাসান এক বউ দিয়ে তো ভালো লাগে না, কয়দিন পর পর তার বউ চেঞ্জ করতে হয়। তার জন্যই শর্মিলার উপর মিথ্যা অভিযোগ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল এই আলম হাসান। শর্মিলার আগেও কিন্তু আগে বিয়ে করেছিল আলম হাসান, সেই বউ কিন্তু টিকে নাই, বাচ্চা জন্ম দিয়ে চলে গিয়েছে। তারপর বিয়ে করেছিল শর্মিলাকে। শর্মিলা সব কিছু জেনে শুনে আলম হাসানের সাথে সংসার করতে চেয়েছিল, কিন্তু কয়দিন পর আলম হাসান শর্মিলাকেও ভালো লাগে নাই, তার জন্যই মিথ্যা অপবাদ দিয়ে শর্মিলাকে বাসা থেকে বের করে দেয়। আসার সময় শর্মিলা একটা কথা বলেছিল, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিচ্ছিস, কয়দিন পর তোর বউই তোর সামনে বসে পরকিয়া করবে, তখন তুই কিছু বলতেও পারবি না, সইতেও পারবি না, দেখে নিস আল্লাহ একদিন বিচার করবে। আর সেই মেয়ে শর্মিলার কথাই কিন্তু মিলে গেল। মুক্তা কিন্তু তার সাথে বসে পরকিয়া করতো, ইমোতে কথা বলতো, কিছুই বলতে পারতো না। বেচারি মুক্তাও কিন্তু বেশি দিন টিকতে পারে না আলম হাসানের সাথে, সেও কিন্তু ডিভোর্স দিয়ে এখন সেপারেট হয়ে চলে গিয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্স কমেন্টে জানাতে ভুলবেন না।